আমরা আজ সকাল থেকেই লক্ষ্য করেছি উত্তরবঙ্গে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে মেঘলা আকাশ রয়েছে এবং তার মধ্যে খুলনা বরিশালে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও একটি সুখবর রয়েছে যে আমাদের বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো আমরা অনেকগুলো ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম যে যদি আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হয় তবে সেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু আমাদের বর্ষার বৃষ্টি শুরু হবে। না হলে কিন্তু যদি নিম্নচাপ শুরু না হয় তাহলে কিন্তু বর্ষার বৃষ্টি আমরা তেমনভাবে পাবো না। তো আমাদের ইচ্ছে অনেকটাই পূর্ণ হতে চলেছে। আগামী দিনে একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তো এই নিম্নচাপের হাত ধরে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটা হলে মিটতে পারে। তো আমরা বিকেল 5টা নাগাদ যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে এবং তার মধ্যে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা, এবং নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও কিন্তু বৃষ্টির একটা ছিটেফোঁটার সম্ভাবনা তৈরি হবে বিকেলের দিকে। তবে আজকে সারাদিন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরম হারে কিন্তু বজায় ছিল। তো এই আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য কিন্তু আজকে দক্ষিণবঙ্গের মানুষ একদম নাজেহাল হয়ে উঠেছে। তো আমরা বিকেল 5টার পর সরাসরি রাত 10টার দিকে দেখে নেব। তো রাত 10টার দিকে আমাদের দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে তো লাগাতার কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা আপনাদেরকে গত ভিডিওতে কিন্তু উল্লেখ করে দিয়েছি। তাছাড়া কিন্তু বাংলাদেশে রাত্রি 10টার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত আর দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় যদি আমরা বুধবার সকাল 7টার দিকে লক্ষ্য করি, তো বুধবার সকাল 7টার দিকে সেই উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে আমাদের দক্ষিণবঙ্গের জন্য রয়েছে কিন্তু খুব খারাপ খবর। তো দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আমরা পাবো না। তো আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে এবং বুধবার অর্থাৎ আগামীকাল যদি বেলা 11টার দিকে লক্ষ্য করি, তো বুধবার বেলা 11টার দিকে আমরা বরিশালে একটু ভালো বৃষ্টি পেতে চলেছি বাংলাদেশের। তো আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তো বৃষ্টি রয়েছে দীঘা, মন্দারমণি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি রয়েছে আগামীকাল। তো দক্ষিণবঙ্গ আমাদের পুরোপুরি মেঘলা থাকবে এবং তার মধ্যে কিন্তু রোদ ও মেঘের একটা খেলা চলবে। তবে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে 3টের পর কিন্তু ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেল বেলার পর থেকে কিন্তু বৃষ্টিপাত একটু রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। তাছাড়াও কিন্তু আমাদের বুধবারের দিন রাত্রেবেলাতেও কিন্তু বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস থাকছে না। বৃহস্পতিবার আমরা যে বৃষ্টিটা পেতে চলেছি কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায়। তো কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং থাকছে দীঘা, মন্দারমণিতে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি আগামী বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে। তো পুরো বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বৃহস্পতিবার। তো দুপুর 2টোর পর থেকে বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। তো সন্ধ্যে 6টার দিকে যদি লক্ষ্য করি, তো সন্ধ্যে 6টার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাচ্ছি। তবে আমরা বৃহস্পতিবার কিন্তু সারা দিন খেপে খেপে বৃষ্টি পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে। তবে রাত্রে তো মূলত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। তো আমরা একটা কথাই বলতে পারি যে আগামী বৃহস্পতিবার একটু দক্ষিণবঙ্গে বৃষ্টির মুখ দেখবে। তো আপনাদেরকে বলছিলাম না যে একটা নিম্নচাপ আসতে চলেছে, তো এইবার এই নিম্নচাপ আপনাদেরকে একদম সরাসরি বঙ্গোপসাগর থেকে দেখিয়ে দেব। তো আজকে তো মঙ্গলবার। তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেঘ কিন্তু সঞ্চার হচ্ছে আস্তে আস্তে। তো বুধবার কিন্তু একটু আমরা বেশি মেঘ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এবং বৃহস্পতিবার কিন্তু আমরা বেশি মেঘ দেখতে পাচ্ছি এবং শুক্রবার। তো শুক্রবার দেখুন এখানে কিন্তু আমাদের নিম্নচাপের কেন্দ্র কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং শুক্রবার যদি আমরা আরও একটু এগিয়ে যাই, তো শুক্রবার কিন্তু দেখুন আমাদের নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে বা আমাদের বাংলার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী শনিবার যদি লক্ষ্য করি, তো শনিবার দেখুন একদম উড়িষ্যা উপকূল থেকে কিন্তু আমাদের বাংলাদেশ উপকূল বা আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এই নিম্নচাপ এগিয়ে যাচ্ছে। তবে আমরা শনিবার প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপর অর্থাৎ বাংলাদেশের কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি। তো
নিম্নচাপের একটি হাওয়া বদল হতেই পারে, পরবর্তী সময় কিন্তু উড়িষ্যা উপকূলেও যেতে পারে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের যে উপকূল আছে সেখানেও যেতে পারে। তো নিম্নচাপ যেহেতু এটা একটা মেঘলা অবস্থা, মেঘের ভাব যে বাতাসে যে কোনো দিকে এটা কিন্তু দিক পরিবর্তন হতে পারে। তো এই নিম্নচাপের উপর কিন্তু আমাদের সবসময় নজর থাকবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।